নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে জুন থেকে 31শে জুলাই মাস পর্যন্ত সময়কালটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত সময়ে ধনু রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি ঘটতে চলেছে, কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে, এতদিনের আপনাদের যে সমস্ত চাওয়া পাওয়া যেগুলো অপূর্ণ রয়ে গেছে, কোন কোন জিনিসগুলি আপনাদের এবার পূরণ হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, বিবাহ ও দাম্পত্য জীবন সম্পর্কে। প্রথমেই আসুন এক নজরে জুন এবং 31শে জুলাই মাস পর্যন্ত সময়কালটি গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি হতে চলেছে, বা প্রধান প্রধান গ্রহগুলি এই সময়কালের মধ্যে কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে এবং অবস্থান করছে, এবং ধনু রাশির সাপেক্ষেই বা কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেটা প্রথমে জেনে নেব। মাসের শুরুতেই সূর্য, মঙ্গল, বুধ থাকছে তুলা রাশিতে, শুক্র থাকছে সিংহ রাশিতে, বৃহস্পতি থাকছে মেষ রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে। পরবর্তীকালে 6ই জুন সূর্য, মঙ্গল, বুধ তুলা রাশি থেকে আপনাদের ধনু রাশিতে প্রবেশ করবে এবং তার দৃষ্টি দেবে। 7ই জুন থেকে শুক্র সিংহ রাশি থেকে ধনু রাশিতে তার দৃষ্টি প্রদান করবে এবং বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে থাকলেও সেখান থেকে আপনাদের ধনু রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘরে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করবে, এবং শনি কুম্ভ রাশি থেকে আপনাদের ধনু রাশির একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে এবং রাহু আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করবে। রাশিচক্রের এই ছয়টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের ধনু রাশির রাশিফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি হলো রাশিচক্রের নবম রাশি এবং এই ধনু রাশির অধিকর্তা গ্রহ হলো বৃহস্পতি। এর প্রতীক চিহ্ন যেহেতু তীর ধনুক, তাই আপনাদের মধ্যে কিন্তু একটা ডোমিনেটিং ব্যাপার, একটা পার্সোনালিটি কিন্তু ভীষণ পরিমাণে দেখা যায় এবং জীবনে নতুন কিছু করার যে একটা মেন্টালিটি বা প্রবণতা এনাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু মাঝে মধ্যে ভীষণ সিদ্ধান্তহীনতায় ভোগেন, অর্থাৎ কখন কোন ডিসিশনটা নিতে হবে বা কোন সময় সঠিকভাবে ডিসিশন নিলে আপনি যে জয়লাভ করবেন সেইটার ক্ষেত্রে আপনারা অনেক সময় ভুল করে বসেন। তবে যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন। আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন, তবে আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা বোধ ব্যাপারটা কিন্তু ধনু রাশির মানুষদের একটি আলাদা বিশেষ লক্ষণ হিসেবে বিবেচিত করা হয়। তাই জুন মাস থেকে 31শে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসগুলিতে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে আপনাদের এতদিন ধরে যে ভাগ্যের দিক থেকে সমস্যার সৃষ্টি ছিল, কর্মের দিক থেকে সমস্যা হচ্ছিল, কর্মপ্রাপ্তির দিক থেকে সমস্যা হচ্ছিল, এই যে সমস্যাগুলি সৃষ্টি হচ্ছিল, কিংবা অনেক ক্ষেত্রে ছোটোখাটো কারণে আপনার পিতা মাতা ভাই বোনের সাথে কিংবা বাড়ির অন্য কোনো সদস্যদের সাথে কিংবা স্বামী স্ত্রীর সাথে হুট করতে আপনারা যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে। কেন এতদিনকাল যাবৎ আপনারা এই সমস্ত দিক থেকে নানা রকম চেষ্টা করেও কোনো শুভ ফল পাননি, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের এই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা আপনার রাশিচক্রে বৃহস্পতি দেবের একটি কিন্তু শুভ প্রভাব আসতে চলেছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। বিশেষ করে বলতে গেলে 17ই জুন থেকে কিন্তু আপনি এই সমস্ত সমস্যা কিন্তু এবার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন, পরিবারগত দিক থেকে এবং আপনাদের ভাগ্যের দিক থেকে বা কর্মপ্রাপ্তির দিক থেকে। পরবর্তী 2024-এর জুন থেকে 31শে জুলাই সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো জীবনে মোটিভেশনের দিক থেকে, উচ্চ শিক্ষা লাভের দিক থেকে বা যে কোনো ক্ষেত্রে কম্পিটিশনের দিক থেকে অনেক বড় বড় কাজ কিন্তু আপনার আটকে যাচ্ছে বা হাতছাড়া হয়ে যাচ্ছে।
যার কারণে মনের দিক থেকে আপনি একটা অশান্তির সৃষ্টি হচ্ছে আপনার। কেননা রাশিচক্রে এখানে শনিদেবের 7.5 কুম্ভ রাশিতে চললেও তার প্রভাব কিন্তু কিছুটা হলেও বিভিন্ন রাশির ওপরেই কিন্তু অল্প বিস্তর পড়ছে। তাই ধনু রাশির ক্ষেত্রে বর্তমানে একাদশ ঘরে শনিদেবের আংশিক দৃষ্টি পড়ার কারণে বিগত কয়েক মাস ধরেই যে আপনারা বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছেন, হয়তো কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনার কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে হাতছাড়া হয়ে যাচ্ছে। হয়তো আপনি কোনো কাজ করছেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, হয়তো চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে রেখেছেন, বা ব্যবসার ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে আপনার শীঘ্রই উন্নতি লাভের সৃষ্টি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা চাকরি প্রাপ্তির হয়তো ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে সেই জায়গায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, বা কেউ না কেউ আপনার পিছনে লেগে যাচ্ছে কাজের ক্ষেত্রে, আপনার কর্মস্থলে সেই জায়গায় শেষ মুহূর্তে গিয়ে হয়ে যাওয়া কাজেও যে আটকে যাচ্ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের এবার সমাধান হবে। তবে সেই সমস্ত সমস্যার দিক থেকে আপনারা একটু ধৈর্য ধরুন। 17 জুনের পর থেকে কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে নৈসর্গিক শুভ ফল পেতে চলেছেন ধনু রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো জুন মাসের প্রায় শুরুর দিক থেকেই ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে আপনাদের একটু চাপ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের মাঝে মধ্যে টালমাটাল অবস্থা সৃষ্টি হতে পারে। তবে মনে রাখবেন এগুলো কিন্তু সাময়িকভাবে স্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। তাই এই সময় কাজের ক্ষেত্রে চাপ এলেও মাথা ঠান্ডা রেখে ধীর স্থির হয়ে কর্মস্থলে অন্য মানুষের সাথে তর্কে বিতর্কে না জড়িয়ে আপনারা এই সময় কর্মটা করে যান। হয়তো সাময়িক চাপ আসছে, তবে 15 থেকে 17 জুনের মধ্যে ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু এবার শুভ ফল পাবেন। তবে এই সময়টা একটু সতর্ক থাকুন। তবে আর্থিকগত দিক থেকে এই সময় একটু সচেতন থাকুন, বা হুটহাট করে যে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করা থেকে বা কোনো জায়গায় অ্যাডভান্স অর্থ বিনিয়োগের দিক থেকে এই সময়কালটা আপনাদের কিন্তু একটু সংযত এবং সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের জন্য শুভ সময় আসতে চলেছে। তাই এই সময়কালে দেখতে পাবেন বিশেষ করে 15 থেকে 17 জুনের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ভীষণ লাভের মুখ দেখতে পাবেন। যে কোনো দিকে আপনি যদি অর্থ ইনভেস্ট করে থাকেন, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা ফ্যামিলির যে কোনো আয় উন্নতির দিক থেকে হোক, বা যে কোনো ক্ষেত্রে আপনি হয়তো কোনো টাকা অ্যাডভান্স করে রেখেছেন, বা যে কোনো শেয়ার মার্কেটের বিষয় হোক, আপনি যদি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে থাকেন সেই দিক থেকে 15 জুনের পর সুফল পাবেন। এবং যদি কোনো ব্যবসার ক্ষেত্রে শেয়ার মার্কেটে বা কোনো চাকরির ক্ষেত্রে যদি টাকা ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্টমেন্ট সহ ব্যবসাগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে আসতে চলেছে এবং ভীষণভাবে শুভ ফল পাবেন আপনারা। 15 থেকে 17 জুনের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা শেয়ারের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ ফল এবং সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো সন্তানদের দিক থেকে। সন্তানদের দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্যের দিক থেকে, আপনারা নিজেরা ধনুরাশি জাতক জাতিকা হন বা আপনাদের সন্তানরা হোক, এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকা হোক, সন্তানদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু ভীষণ পরিমাণে নজর রাখতে হবে। কেননা খেলাধুলাগত বিষয়ে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু চোট লাগা বা আঘাত লাগা বা কোনো জায়গায় ব্যথা পাওয়া এবং সেখান থেকে রক্তক্ষরণ সংক্রান্ত বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে, গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় হতে পারে। তাই এই বিষয়টা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদিকে বা তাদের সন্তান দিকে একটু সতর্ক, সচেতন এবং সাবধান থাকতেই হবে। এবং সন্তানদের পড়াশোনার দিক থেকে যদি বলতে পারা যায়, এতদিনকাল যাবৎ আপনারা যেই তুলনায় চেষ্টা করেছেন সেই তুলনায় কিন্তু শুভ ফল পাননি, শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন পড়াশোনার ক্ষেত্রে। কেননা আপনাদের রাশিচক্রে দ্বাদশ ঘরে রাহুর কিছুটা প্রভাব দৃষ্টি থাকার কারণে সেই দিক থেকে আপনাদের পড়াশোনার দিক থেকে কিন্তু আপনারা শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্তানরা বা ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু এবার পড়াশোনার দিক থেকে ভীষণ শুভ ফল পাবেন এবং আশানুরূপ শুভ ফল লাভ করবেন নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো পারিবারিকগত দিক থেকে। আপনার যদি পারিবারিকগত দিক থেকে দীর্ঘ মাস ধরে, কয়েক মাস বা কয়েক বছর ধরে বা যে কোনো ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিবারগত যে কোনো কারণে যদি সমস্যায় বা ঝামেলা বা লিটিগেশন, কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েন বা জড়িয়ে থাকেন বা জড়িয়ে হয়তো যাচ্ছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার নির্মূল হয়ে যাবে এবং সমস্যার নিশ্চিত রূপে সমাধান দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু শুভভাবে আসতে চলেছে এবং অন্যদিকে
মঙ্গল, বুধ এবং সূর্য আপনাদের রাশিচক্রে কিন্তু একটি শুভ জোট বা রাজজোটক সৃষ্টি করতে চলেছে। তাই আপনাদের ক্ষেত্রে পরিবারগত কোনো ঝামেলা, মামলা মকদ্দমাগত কোনো ঝামেলা বা সংসারের যে কোনো সমস্যা যদি থাকে দীর্ঘদিনকাল যাবৎ, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার শুভভাবে আসতে চলেছে ধীরে ধীরে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024 জুন থেকে জুলাই মাসের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো, যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা তারা বয়স্ক হোক বা অল্প বয়স্ক হোক, যারা কোনো পেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিনকাল যাবৎ বা কোনো ঘুমের সমস্যায় ভুগছিলেন, মাথা ধরা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন, বিশেষ করে বলতে গেলে যারা পেটের সমস্যা ভুগছিলেন, পেটের কোনো রোগ, পেটের ব্যথা, পেটে গ্যাস, অম্বল, বদ হজম এই সমস্যা থেকে যে কোনো ভারী ধরনের সমস্যা, যারা পেটের মধ্যে যে কোনো সমস্যার ভুগছিলেন তাদের ক্ষেত্রে বললাম কি আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে শুভ ফল পেতে চলেছেন। বিশেষ করে বলতে গেলে যেই সমস্ত ধনু রাশির বয়স্ক জাতক জাতিকারা রয়েছেন দীর্ঘদিনকাল যাবৎ আপনারা যে কোনো ব্যথা বেদনার মধ্য দিয়ে ভুগছেন, বিভিন্ন রকম ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, চিকিৎসা করেছেন, তাতে কোনো শুভ ফল পাচ্ছিলেন না, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দিকটা অত্যন্ত শুভভাবে আসতে চলেছে। এবং যারা দীর্ঘদিনকাল যাবৎ ঘুমের সমস্যা ভুগছিলেন, ঘুম কম হচ্ছে বা মাথা ধরা, মাথার যন্ত্রণা এই সমস্ত সমস্যার মধ্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবার এই সমস্ত সমস্যার সমাধান হবে। তবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের। পরবর্তী 2024 জুন থেকে 31 জুলাই সময়কালের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো অর্থগত বা আর্থিক দিক থেকে। অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার বিশেষ করে প্রথমে যদি বলি ব্যবসার দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে বা নতুন কোনো দোকান খুলতে চান বা নতুন কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা করতে চান, সেই দিক থেকে কিন্তু আপনার জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, যাই কাজই শুরু করুন না কেন 17 জুনের পর থেকে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। অর্থাৎ 17 জুন থেকে কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের সময়টা শুভভাবে আসতে চলেছে বা গোল্ডেন পিরিয়ড যাকে বলা হয় সেটা কিন্তু শুরু হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের দিক থেকে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় কিন্তু এই মাসে আপনার একটি দুর্দান্ত শুভ ফল বা শুভ সময় বর্তাবে। কেননা এতদিনকাল যাবৎ ধনু রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি প্রাপ্তির দিক থেকে হোক, কর্মসংস্থানের দিক থেকে হোক, রাহু এবং বৃহস্পতি এতদিন ধরে আপনাদের রাশিচক্রে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করার কারণে আপনার কী হচ্ছিল না, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কর্মসংস্থান, কর্মজীবন, আয়, উন্নতি এই সমস্ত দিক থেকে আপনারা পিছিয়ে পড়েছেন, আপনারা হেরে যাচ্ছিলেন লড়াইয়ের ময়দানে, আপনারা অন্য মানুষজনের তুলনায় হেরে যাচ্ছিলেন। হয়তো অন্য কেউ আপনার থেকে কম পরিশ্রম করে বা আপনার তুলনায় সম পরিশ্রম করেও কিন্তু দুর্দান্ত ফল পেয়ে যাচ্ছিল, সেই তুলনায় আপনারা কিন্তু হেরে যাচ্ছিলেন বা সেই তুলনায় শুভ ফল পাচ্ছিলেন না। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে হোক, কর্মসংস্থানে হোক, বা আপনার কোনো বন্ধু আপনার থেকে কম পরিশ্রম করে কিন্তু অল্প দিনে সাকসেস পেয়ে যাচ্ছে, সে যে কোনো ক্ষেত্রে আপনি সেই তুলনায় শুভ ফল পাচ্ছেন না বা আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু ধনু রাশির জাতক জাতিকারা এবার শুভ ফল পেতে শুরু করেছে। কেননা আপনাদের রাশিচক্রে বৃহস্পতি শুভভাবে আসতে চলেছে, তাই 17 জুনের পর থেকে ধনু রাশির জাতক জাতিকারা দুর্দান্ত শুভ ফল পেতে চলেছেন। এবং পাশাপাশি বুধ ও শুক্রেরও কিন্তু এক নৈসর্গিক শুভ যোগ আসতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। পরবর্তী 2024 জুন থেকে জুলাই মাসের মধ্যে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো, যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের শেষের দিক থেকে কিন্তু অর্থাৎ 17 জুনের পর থেকে কিন্তু আপনাদের একটি অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। তবে পড়াশোনার প্রতি এই সময় যথেষ্ট মনোযোগী হন, লক্ষ্য স্থির রাখুন। কেননা বিভিন্ন রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ধনু রাশির জাতক জাতিকারা নানা রকম চিন্তার কারণে আপনারা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ছেন। যেই তুলনায় আপনারা স্টার্টিং করেছেন সেই তুলনায় শেষ পর্যন্ত লক্ষ্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, যার কারণে কিন্তু আপনারা বারে বারে ব্যর্থ হচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আপনাদের জন্য সময়টা শুভভাবে আসতে চলেছে, তাই এই সময় কনসেন্ট্রেট করুন, পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগী হন, নিশ্চিতরূপে কিন্তু শুভ ফল পাবেন। কেননা আপনাদের রাশিচক্রে যে কোনো দিক থেকে একটা প্রাপ্তি যোগ, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এই সময় নির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে চলুন, আপনারা কিন্তু আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি কিন্তু আপনাদের ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা আপনাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। পরবর্তী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো, পর্যটনের দিক থেকে ব্যবসায়িকগত ভ্রমণ হোক বা পর্যটনগত ভ্রমণ হোক,
যারা মোটামুটি ভ্রমণে যেতে চান বা যারা নিজস্ব ব্যবসা রয়েছে, ভ্রমণের ব্যবসা বা ভ্রমণের কোনো বিজনেস রয়েছে, সেটা আন্তর্জাতিক ভ্রমণ হোক, দেশীয় ভ্রমণ হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত আপনারা শুভ ফল পেতে চলেছেন আগত সময়কালের মধ্যে। বিশেষ করে বলতে গেলে কোনো বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবং লাভদায়ক শুভ ফল পাবেন। পরবর্তী 2024 জুন থেকে জুলাই মাসের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা ফ্যামিলিগত যে কোনো ব্যক্তির কাছ থেকে হোক বা আপনার গ্রামের বা এলাকার যে কোনো ব্যক্তির দ্বারা বা যে কোনো মানুষের দ্বারা আপনি কিন্তু পুরস্কৃত হবেন, ভীষণভাবে আপনি কিন্তু পুরস্কৃত হবেন বা একজন সম্মানের পাত্রী হয়ে উঠবেন আপনার এলাকার মানুষজনের কাছে। কেন আপনাদের রাশিচক্রের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিরা কিন্তু সম্মান প্রাপ্তি বা যে কোনো ক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তির কিন্তু একটি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। তবে শেষে একটা কথাই বলবো, ধনুরাশির মূল্য নক্ষত্র এবং পূর্ব সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব আপনারা পারিবারিকগত যে কোনো বিষয়ে কিন্তু আগত জুন এবং জুলাই মাসটি একটু শান্ত থাকবেন, ধীর স্থির থাকবেন। কেননা পরিবারগত যে কোনো বিষয়ে কিন্তু ধনুরাশির মূল্য নক্ষত্র এবং পূর্ব সাদা নক্ষত্রের জাতক জাতিকারা একটু ট্রাগলের মধ্য দিয়ে যাবেন। তাই এই পরিস্থিতিটাকে আপনারা কাটিয়ে ওঠার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রেখে ধীর স্থির হয়ে যে কোনো কাজকে কিন্তু করার চেষ্টা করুন। এবং ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের একটি অর্থ প্রাপ্তিরও কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই অর্থ প্রাপ্তির যোগটা পূর্ব সাদা এবং মূল্য নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থ প্রাপ্তি কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির মূল্য নক্ষত্র হোক, পূর্ব সাদা নক্ষত্র হোক বা উত্তর সাদা নক্ষত্র হোক, যেই নক্ষত্রের মধ্যে আপনি অবস্থান করুন আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ প্রাপ্তির দিক থেকে ভীষণ যোগ এবং সমাজে মান সম্মান বা পদ প্রাপ্তি বা উচ্চ পদ লাভের কিন্তু ভীষণ যোগ বা শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। তাই সামগ্রিকভাবে যদি বলা হয় আগত সময়কালের মধ্যে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 70%, পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে 65%, চাকরি এবং জীবিকার দিক থেকে 55%, অর্থ আয়ের দিক থেকে 75%, অর্থ ব্যয়ের দিক থেকে 35% এবং প্রেম ও বিবাহের দিক থেকে 60%। এবং পরিবারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে 80%। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনের পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যান, আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। এতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন